নমস্কার বন্ধুরা, মৌসুমিস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আর একবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। পালং শাকের এই দুর্দান্ত অপূর্ব সুন্দর স্বাদের এই রেসিপিটা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর এটা দিয়ে আপনাদের সম্পূর্ণ ভাত খাওয়া একেবারেই হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই পালং শাকের রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা করছি। প্রথমে আমি এখানে এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পালং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কালিটাকে এইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। 1 টিস্পুন পাঁচফোড়ন ইউজ করছি। পাঁচফোড়নটা থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আলু টুকরো করে কেটে রেখেছিলাম। আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো মাঝারি আকারের আলু নিয়েছি, সেইটাকে আমি দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5 থেকে 10 মিনিট। এই সময় আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। আমি টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলিটা, সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নায় পেঁয়াজ কালি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর পেঁয়াজ কালির খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। পেঁয়াজ কলি দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আলুটা সেদ্ধ হওয়ার পর টমেটোটা দেবেন, না হলে আলুটা সেদ্ধ হবে না। টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি সাধারণ কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, সাধারণ রেড চিলির পাউডার দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণটা দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। সমস্ত মশলা দেওয়ার পর আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক। পালং শাকটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু সামান্য কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। আলাদা করে কোনো জল দিতে হবে না, পালং শাক থেকে যেই জলটা বেরোবে সেই জলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি ঢাকা চাপা দিচ্ছি মোটামুটি 10 মিনিট টাইমের জন্য। 8-10 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পালং শাক থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেই ভালোভাবে আমাদের রান্নাটা হয়ে গেছে। আশা করছি এইভাবে পালং শাক করলে আপনাদের সকলেরই ভাল লাগবে, খেতেও খুব সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। সবশেষে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন সুগার অ্যাড করছি। চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া একটু করে নিচ্ছি, চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পালং শাক একদম রেডি। এইভাবে অবশ্যই একবার হলেও পালং শাকটা করে খাবেন বন্ধুরা। খুব সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়। সুস্বাদু এই রান্না আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। পালং শাকের আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি শীতকালে। আপনাদের সঙ্গে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আমি যেভাবে দেখালাম সেভাবে একবার করে খাওয়ার অনুরোধ জানালাম সবাইকে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই ধরনের পালং শাকের রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।